আপনি কি জানেন প্যারানরমাল অ্যাক্টিভিটি বা জিনের চলাচল কোন সময় বেড়ে যায়? কি জানেন জিনরা ছেলেদের বেশি ধরে নাকি মেয়েদের বেশি ধরে? আপনি কি জানেন জিনদের ভেতর সবচেয়ে ভয়ঙ্কর জিন কোনটি? আলাইকুম রহমতুল্লাহ। আপনি যদি মুসলমান হয়ে থাকেন অবশ্যই জিনে বিশ্বাস করবেন। শোনায় প্রমাণিত হয়েছে বিজ্ঞান 60% প্যারানরমাল অ্যাক্টিভিটিতে অলরেডি বিশ্বাস করে ফেলেছে, যেগুলো বিজ্ঞানের কল্পনার থেকেও বাহিরে। স্টেবল আমি বলেছিলাম যে জিনেরা কাদের বেশি ধরে বা প্যারানরমাল অ্যাক্টিভিটি কখন বেড়ে যায় বা জিনেদের চলাচলের সময় কোনটি। আপনি ভুলেও রাত 3টার সময় ছাদে কখনো উঠবেন না। বিশেষ করে বলেছিলাম জিনরা কাদের বেশি ধরে। জিনরা ধরে বেশিরভাগ মেয়েদেরকে, কারণ জিনদের অ্যাট্রাকশন বেশিরভাগ মেয়েদের ওপর ফোকাস করে। আপনি যদি মেয়ে হয়ে থাকেন এবং আমার এই ভিডিওটি যদি আপনি দেখছেন, ভুলেও রাত্রি 3টার দিকে আপনি কখনো একা ছাদে যাবেন না, কারণ রাত্রে 3টার দিকে ব্ল্যাক ম্যাজিক বলেন, জিনদের অ্যাক্টিভিটি বলেন, এগুলো সব কিছু বেড়ে যায়। আপনি কি জানেন জিনদের ভেতর সবচেয়ে শক্তিশালী জিন কোনটা? আমি একটা রিসার্চ করে পেয়েছি, আমরা বাংলাতে বলি ভূত, আরবিতে বলা হয় জিন। শুধু আরবি নয়, ফার্সি ভাষা বলেন, কোরআনের ভাষা বলেন, সব ভাষাতেই বলা হয় জিন। এই ভূতটা আসলো কোথায় থেকে? ভূত এটা হচ্ছে ইফরিত। ইফরিত একটা জিন আছে যে জিনকে সবচেয়ে ভয়ঙ্কর একটা জিনকে বোঝায়। আল কোরআন বলছে ইফরিত, তারিন, খবিশ, খারিজ, যতগুলো জিন আছে সব জিন থেকে এটি শক্তিশালী। ইফরিত জিনটি সবচেয়ে বেশি মানুষের ক্ষতি করে থাকে এবং এরা সবচেয়ে শক্তিশালী হয়ে থাকে। আরবের একটি দামেস্কের একটা ঘটনা আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। ঘটনাটি হচ্ছে এরকম, একটি লোক রাত্র করে কোরআন শরীফ পড়ছিল, তার ঘরের ভেতর আগুন জ্বালিয়ে। তখন কি হয়েছে, হঠাৎ করে আগুনটি নিভে গেল এবং তার দরজা যে বন্ধ ছিল দরজাটা ধাক্কা দিয়ে সেই লোকটি উপলব্ধি করতে পারল তার ঘরের ভেতর কে একজন যেন ঢুকেছে। তখন সেই লোকটি বলল যে আপনি কে? তখন সে উত্তর দিল, আমি হচ্ছে একজন জিন। তুমি কি পড়ছো? সেই লোকটি তখন উত্তর দিল, আমি কোরআন শরীফ পড়ছি। সেই জিনটি বলল, তুমি যে কোরআন শরীফ পড়ছো তোমার আওয়াজে আমাদের ঘুম হচ্ছে না, আমাদের ঘুম ভেঙে যাচ্ছে। তখন লোকটি বলল, তুমি যদি সত্যি মুসলমান হয়ে থাকো তাহলে তুমি এই কোরআন শরীফ পড়া মনোযোগ দিয়ে শুনবে, যদি তুমি অমুসলিম হয়ে থাকো তুমি বিরক্ত হয়ে যাবে। তখন সে জিন সাথে সাথে আরও হুঙ্কার দিয়ে উঠল এবং তাকে কোনো একটি ক্ষতি করতে চাইল। সেই ব্যক্তিটি তখনই সূরা আয়াতুল কুরসি পড়ল। আয়াতুল কুরসি পড়ার মাধ্যমে সে জিনটির শরীরে আগুন ধরে যেতে লাগলো এবং সে জিনটি শেষে বলল, থামো, আমি এই আয়াত সহ্য করতে পারছি। দর্শক মণ্ডলী, আপনি যখন ঘুমিয়ে থাকবেন, ঘুমের ভিতরে আমরা অনেক সময় বলি বোবা জিন। এই বোবা জিনটি আপনি যতই সূরা পড়বেন না কেন আপনাকে কোনোভাবেই এই বোবা জিনটি ছাড়বে না, যতক্ষণ না পর্যন্ত আপনি আয়াতুল কুরসি পড়ছেন। আমি এখনও আমাকে অনেকই সময় বোবা জিন ধরে, আমি অনেক সূরা পড়ি, আমাকে কোনোভাবেই ছাড়ে না। যখন আয়াতুল কুরসি আমি পড়তে থাকি তখনই আমাকে এই জিনগুলো ছেড়ে দেয়। কোরআনের ভেতর সবচেয়ে বেশি শক্তিশালী আয়াত হচ্ছে আয়াতুল কুরসি।